নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। সবার বাগানে ঠাঁই পাওয়া সবার প্রিয় একটি গাছ লেবু গাছ। সেটা হতে পারে কাগজি লেবু, হতে পারে মাল্টা, কমলা বা মৌসম্বি। এই গাছ সবাই শখের বশে ২-৪টা করে বাগানে আমরা লাগিয়েছি। এই গাছের সম্পূর্ণ আজ আমি পরিচর্যা এবং মাটি তৈরি থেকে চারা নির্বাচন, স্থান নির্বাচন এবং ফাঙ্গাস অ্যাটাক হলে কী করবেন, কীটনাশক অ্যাটাক হলে কী করবেন, ফল ধরাতে কী করবেন, ফুল আসছে না তখন কী করবেন, সম্পূর্ণ A to Z কিন্তু এই গাছের যত রকম সমস্যা রয়েছে তার আমি সলিউশন এই ভিডিওর মধ্যে করার চেষ্টা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনার সব সমস্যার সমাধান আমি করতে পারবো। ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বন্ধুরা, আমি একটা গাছে, এই দেখতেই পাচ্ছেন আমার একটা গাছে লাগানো রয়েছে 12 ইঞ্চির একটা পটে। গাছটা হয়ে গেছে প্রায় ১ বছরের আশপাশ। তো প্রথমে এই গাছটাকে আমি এখন ফল নেওয়ার জন্যে আমি কী ফার্টিলাইজার এবং কী স্প্রে ব্যবহার করব সেটা আগে দেখিয়ে নিই এবং তারপর A to Z সমস্যার সমাধান আমি এই ভিডিওর মধ্যে করব। তো চলুন, প্রথমে দেখুন গাছটা বেশ মাটিটা শুকনো, শুকনো হয়ে গেছে। গাছটাকে খুঁচিয়ে নেব। গাছটা আগে যদি কেউ ভিডিও দেখে থাকেন, আমার ছাদ বাগানের ভিডিও, গাছটা খুবই খারাপ অবস্থায় ছিল। আমি যখন গাছটাকে আনিয়েছিলাম তারপর একটা রোগ লেগে গেছিলো। সব রোগ কিন্তু আমি ভিডিওর মধ্যে বলবো। এখন মোটামুটি গাছটা ধাতস্থ হয়েছে এবং নতুন অনেক পাতা গাছটা দিয়েছে। তো এরপর আমরা কুপিয়ে নেওয়ার পর বন্ধুরা, এখানে আমরা দিয়ে দিচ্ছি কিছু হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়ো যখন কেনার সময় চেষ্টা করবেন একটু গুঁড়ো গুঁড়ো ভাবটা কেনা। এরপর এখানে পটাশ দেবো। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, পটাশ আপনারা 0.050টাই ব্যবহার করবেন। যদি আপনাদের গাছ মাটিতে থেকে থাকে তখন লাল পটাশটা ব্যবহার করবেন। এরপর আমরা এই হাফ চামচের মতোকে দিয়ে দেবো। আমি এখানে একটা জিনিস দিচ্ছি না, সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। আমি কিছুদিন আগে দিয়ে রেখেছিলাম, সেই জন্য এখন দিলাম না, বাট আপনারা দেবেন। এরপর দেবেন এমওপি। এমওপি হচ্ছে ম্যাগনেসিয়াম। এটা হাফ চামচের মতো দিয়ে দেবেন। এরকম দিয়ে দেবেন। আপনারা যদি গাছ মাটিয়ে লাগানো থাকে তো আপনারা পরিমাণটা কিছুটা ডাবল করে নেবেন এবং গাছ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এরপর দেখুন, এটা আমি গাছের সাইড বরাবর বেশ ভালো করে আমরা এটাকে মিশিয়ে দেব। এরপর বন্ধুরা, এখানে আরেকটা জিনিসও দেওয়া বাকি রয়েছে, সেটা দুটো ক্ষেত্রে ব্যবহার করা হবে, সেই জন্য আমি একটু পরে দেখাচ্ছি। এরপর আমরা আবার মাটিটাকে আলতো করে কুপিয়ে নেব, তারপর সুন্দর করে জল দিয়ে দেব। মনে মনে রাখতে হবে, এখানে জল দেওয়ার সময় আমরা খুব বেশি এমন জল দিয়ে দেব না যাতে জলটা চুঁইয়ে ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায়। এরকমভাবে জল দেবেন যাতে জলটা বেরোতে না পারে। এরপর একটা জিনিস আমাদেরকে স্প্রে করতে হবে, সেটা হচ্ছে একটা হরমোন। সেটা হচ্ছে নাম মিরাকুলান। এটা 1 ml 1 লিটার জলে ব্যবহার করতে হবে ফুল আসার আগের মুহূর্তে। 15 দিন ছাড়া একবার করে ব্যবহার করতে পারেন। এর সাথে আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে বোরন। এটা আমরা দুটো জিনিসে ব্যবহার করব। এক হচ্ছে কিছুটা মাত্রায় আমরা মাটিতে, যেমন এই যে চামচটা আমাদের দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অমনি আমাদের খাওয়ার চামচ আমরা যেগুলো ব্যবহার করে থাকি, এটার কিছু মাত্রায় হাফ চামচের আশপাশ এটা একটু বেশ চাড়ি চড়িয়ে, এখানটা একটু বেশি পড়ে গেল, তো এটা চাড়ি চড়িয়ে আমরা গাছটাতে দিয়ে দেব এবং কিছু মাত্রায় মানে 1 লিটার জলের আশপাশ রয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো এখানে যে টিস্পুনগুলো হয় ছোট্ট ছোট 1 গ্রাম অনুযায়ী আমরা এটাতে মিশিয়ে দেব। দুটোকে মিশ্রণকে বেশ ভালো করে ঝাঁকিয়ে নেবেন এবং পুরো গাছটায় সম্পূর্ণভাবে স্প্রে করবেন। স্প্রে করার টাইমটা কখন বলে দিই, এটা কখনোই সকালের দিকে দেবেন না, বিকেলের রোদ পড়ে গেলে তারপর ব্যবহার করবেন। যে কোনো স্প্রে হতে পারে, বিকেলের দিকে বেশ ভালো কাজ করে। এইভাবে আপনারা 15 দিন ছাড়া একবার করে এই স্প্রেটা ব্যবহার করবেন। আর এই সময় জলটা একটু টানিয়ে দেবেন। তাহলে কিন্তু ফুলটা আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ফুল তো আসবেই, কিন্তু জল একটু বেশি পড়ে গেলে এই পাতার
একটু বেশি বেরিয়ে যেতে পারে। আমরা সেই জন্যে নাইট্রোজেন জাতীয় কোনো খাবারই কিন্তু এখন দেব না। এই টাইমে খোল জাতীয় জল বা আর অন্য কিছু ব্যালেন্স এনপিকে জাতীয় কোনো খাবারই কিন্তু এই টাইমে আর দেওয়া যাবে না। এরপর কিন্তু ফুল এসে গেলে, গুটি দাঁড়িয়ে গেলে আরেক রকম করে আমাদের পরিচর্যা করতে হবে। তো একটা একটা করে দেখাই, সম্পূর্ণ সব A to Z কিন্তু ডিসকাস করব। বেশ ভালো করে এই গাছটাকে ধুইয়ে দেওয়ার পর যে বাড়তি জলটা হবে, যদি আপনার কোনো লেবু জাতীয় গাছ থেকে থাকে স্প্রে করে দিতে পারেন। আর এই যে রোগবালা নিয়ে কথা একটু পরেই বলছি। এরপর যে জলটা বেশি হবে সেটা কিন্তু গাছটাকে বেশ ভালো করে নিচের দিকে অংশে ভালো করে ধুইয়ে দেবেন। এই পাতাটা যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এরকম কিন্তু অনেক লোকেরই এই সমস্যা হয়ে থাকে। আমারও হয়েছিল এক সময়, কিন্তু এখনও দু একটা রয়ে গেছিলো, এগুলো ঠিক হয়ে গেছে। তো এটা নিয়ে আমি পরে কথা বলছি। তো সবার প্রথমে আমরা বেসিক কিছু জিনিস যেগুলো সেগুলো জেনে নিই। লেবু গাছের মাটি তৈরি, চারা নির্বাচন থেকে শুরু করে স্থান নির্বাচন, এগুলো সবার প্রথমে বলে রাখি যে গাছ নির্বাচন কীভাবে করবেন। যখন নার্সারিতে কিনতে যাবেন কোনো গাছ, এরকম গাছ নেবেন যেন সেটা গ্রাফটিংয়ের গাছ হয়, হেলদি গাছ এবং ঝাঁকড়া গাছ। গাছের আইডি কনফার্ম করে তবেই নেবেন। সেটা কী জাতীয় গাছ নিচ্ছেন সেটা ভালো করে কনফার্ম করুন, তারপরে এই গাছ নিন। এবং এতে দেখবেন যেন পাতার উল্টো দিকে বা পাতায় কোনো মানে বেঁকে মেঁকে যেন না থাকে, এইরকম গাছ কিন্তু, রোগযুক্ত গাছ কিন্তু নেবেন না। এখানে ভালো করে কিন্তু আমাদের এটা সতর্ক হয়ে থাকতে হবে। ভালো করে চারা নির্বাচন করার পর এখানে আরেকটা জিনিস ধ্যান রাখতে হবে যে ডাইব্যাকের কোনো সমস্যা রয়েছে কি না। কিছু কিছু গাছে এমন থাকে যেটা দু একটা ডাল শুকিয়ে থাকে, হয়তো নার্সারিওয়ালা আপনাকে বলবে এটা কোনো সমস্যা না, পাতাটা গাছ ডালটা নষ্ট হয়ে গেছে, ভেঙে দিন। কিন্তু এইরকম জাতীয় কিন্তু গাছ দেবেন না, ওটা ডাইব্যাকের সমস্যা। হতে পারে আপনার বাড়িতে এসে কিছুদিন পর অন্য একটা ডালে ডাইব্যাক শুরু হয়েছে। তো চারা নির্বাচনের সময় সুন্দর দেখে একটা চারা, বেশ ঝাঁকড়া ও গোলগাল দেখে চারা নেবেন। চেষ্টা করবেন একটু ছোট চারা নেওয়ার। ছোট চারাকে বড় করার অনেক কিছু ফায়দা রয়েছে। যেমন এই ডাইব্যাক বলুন বা গাছটার আপনি বাড়িতে নিয়ে এসে নিজের পরিবেশের সঙ্গে গাছটাকে মানিয়ে নিতে পারলে গাছটা কিন্তু অনেক ভেতর থেকে অনেক শক্তি সামর্থ্য হয়ে থাকে। তো বড় গাছ আনতে যাবেন না, এতে সমস্যা কিন্তু অনেক বেশিই হয়। এরপর দ্বিতীয় টপিকে চলে যাই, মাটি তৈরি। যারা মাটিতে লাগাবেন তাদের পক্ষে তেমন কোনো সমস্যা নেই, এবং যারা পটে লাগাবেন তাদের ক্ষেত্রে কি কি পরিমাণ মাটি নিতে হবে। এতে 40% মতো মাটি নেবেন যারা টবে লাগাবেন, এবং 40% মতো যে কোনো কম্পোস্ট সার হতে পারে, সেটা ভার্মি কম্পোস্ট, পাতা পচা, বা সেটা হতে পারে আপনার কিচেন কম্পোস্ট। 10% মতো কোকোপিট যদি চান দিতে পারেন, এবং 10% মতো বালি দিয়ে দেবেন। এই বালি আর কোকোপিট এটা চাইলে নাও দিতে পারে, মাটিটা বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে কিছুটা হাড় গুঁড়ো দিয়ে রাখবেন, এবং 2-4 চামচের মতো নিমখোল দিয়ে রেখে মাটিটাকে কয়েকদিন একটু রেস্ট দিয়ে দেবেন। জল ছিটিয়ে ছিটিয়ে মাঝে মাঝে কুপিয়ে নেবেন এবং কিছু দিয়ে ঢেকে রাখবেন। কেননা সার যে আমরা ওতে প্রয়োগ করেছি ওগুলোর একটা হিট থাকে, সেটা হিটটা নষ্ট হয়ে গেলে কিন্তু তারপরেই চারা লাগানোটা বেশ ভালো হবে। এরপর বলে রাখি স্থান নির্বাচন বন্ধুরা। স্থান নির্বাচনে কিন্তু সবথেকে বড় একটা গুরুত্ব রাখে, যদি এমন কোনো জায়গায় আপনি গাছটা লাগান, হতে পারে সেটা মাটিতে বা টবে, সেখানে কিন্তু রোদ যেন সম্পূর্ণভাবে সকালের রোদ থেকে একদম বিকেলের রোদ পর্যন্ত পুরো রোদটাই এই গাছে লাগে। যে কোনো টক জাতীয় গাছ যেমন লেবু, মৌসম্বি, কমলা বা মাল্টা, এসব গাছে কিন্তু সুন্দর পরিমাণে রোদ লাগতে হবে। তো এরকম স্থান নির্বাচন করুন বন্ধুরা, যেখানে রোদটা খুব সুন্দরভাবে লাগে। এরকম জায়গায় কিন্তু গাছ লাগান, না হলে গাছ লাগানোরও দরকার নেই। আরেকটা কথা এখানে বলে রাখা ভালো বন্ধুরা, যখন নার্সারি থেকে চারা আনবেন তখন কিন্তু দুমদাম করে লাগিয়ে ফেলবেন না। চারাটাকে বাড়িতে এসে ছায়াযুক্ত জায়গায় রাখুন। হতে পারে পাতা ছেড়ে দিতে পারে, মানে পাতা ঝরিয়ে দিতে পারে, ভয় পাবেন না। পাতা যখন দেখতে পাবেন ছোটো ছোটো করে সুন্দর করে পাতা বেরিয়ে আসছে, তখন কিন্তু গাছটাকে লাগাবেন, তার আগে লাগাবেন না। কমসে কম 7-8 দিন বাড়িতে ফেলে রাখুন, মাঝে মাঝে একটু একটু করে জল দিন,
গাছটাকে আগে ধরান, তারপরেই লাগান। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো বন্ধুরা, এটা লেবু জাতীয় যে কোনো গাছ একদম ছোট ছোট টবের মধ্যে লাগাবেন না। একদম 10 থেকে কমসে কম 12 ইঞ্চির পট দিয়ে শুরু করুন ছোট গাছের ক্ষেত্রেই। এই গাছ কিন্তু রিপোর্ট করতে বেশ অসুবিধা হয়, কেননা কাঁটাযুক্ত গাছ, এবং মাটিতে লাগালে তো কোনো সমস্যাই নেই। আপনারা চেষ্টা করবেন একটু বড় পটে দেওয়ার। বড় পটে কিন্তু এইসব গাছে ফলন ভালো হয়। ছোট পটে থাকলে কিন্তু ফলন খুব একটা হয় না। ফুল আসবে ঠিকই, কিন্তু ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর বন্ধুরা, যে টপিকটাতে আসবো সেটা হচ্ছে সার। গাছের খাবার সবথেকে একটা গুরুত্বপূর্ণ কিন্তু জিনিস। গাছ যদি ঠিকঠাক খাবার পায়, গাছ অমনিতেই অনেক ইমিউনিটি পাওয়ার বেশি থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা নিজে থেকেই অনেক করতে পারে। এই গাছ সাধারণত ক্যালসিয়াম জাতীয় বা ম্যাগনেসিয়াম জাতীয় খাবার কিন্তু বেশি পছন্দ করে। ক্যালসিয়াম চুন বা হাড়ে এগুলো থেকে পেয়ে যায়, বা ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম সালফেট থেকে এই গাছ ম্যাগনেসিয়াম সালফেটটা সংগ্রহ করতে পারে। এই গাছে কখন কখন খাবার দিতে হবে: ডিসেম্বর জানুয়ারির দিকে একবার, মার্চ বা এপ্রিল একবার, জুলাই বা আগস্টের দিকে একবার দেওয়া যেতে পারে। কিন্তু কিছু কিছু গাছ দুবার আমরা খাবার দিই, সাধারণত 3 বার, 3 থেকে 4বারও দেওয়া যেতে পারে। গাছের ফলন অনুযায়ীর ওপর ডিপেন্ড করে কোন গাছ কতবার ফল দিচ্ছে সেই অনুযায়ী। লেবু গাছ কিন্তু প্রায় সাধারণত 3বার বা 2বার ফল দিয়েই থাকে। তো কি কি সার দেবেন এখানে বলে রাখি, 05234 এই সারটা কিন্তু বেশ ভালো কাজ করে। এই সারটা কিন্তু অফলাইনে যদি না পান, অনলাইন থেকে এটা আনিয়ে নিতে পারেন। এটা কিন্তু এই 5 গ্রামের আশপাশ এইটা কিন্তু এর গোড়ায় দিতে পারেন। এর জল স্প্রে করেও কিন্তু ব্যবহার করা যায়। এরপর 1 চা চামচের মতো সুপার ফসফেটও ব্যবহার করতে হবে এই টাইমে। আমি সুপার ফসফেটটা দিলাম না যখন গাছটা লাগালাম, আপনারা দেখেছেন। আমার কিছুদিন আগে একবার ওতে দেয়া ছিল, তো আমি সেই জন্যে কিন্তু দিলাম না। তো আপনারা কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট যেটা, ওটা দোকানে পেয়ে যাবেন, তো ওটা কিন্তু দিতে হবে। এরপর পটাশটা আমি আপনাদের দেখালাম। যাদের নিচে গাছ রয়েছে, মানে মাটিতে গাছ রয়েছে, যারা বাগান টাগান করেছেন, তারা লাল পটাশটা ব্যবহার করতে পারেন। না হলে কিন্তু আমাদের যে সাদা পটাশ যেটা দেখালাম 0050, ওটা কিন্তু ব্যবহার করতে পারেন। লাল পটাশটা মাটিকে অনেক সময় মানে নোনতা ভাব করে দেয়। এরপর অন্য সময় যখন আমরা সার দেব, তখন কি কি ব্যবহার করব? তখন বন্ধুরা সবথেকে ভালো যেটা আমিও ব্যবহার করে থাকি, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, খোল জলটা খুব দুর্দান্ত কাজ করে কিন্তু। সেটা হতে পারে সর্ষে খোল বা বাদাম খোল বা তিল খোল, কোনো সমস্যা নেই। আপনারা চেষ্টা করবেন সবসময় এই সর্ষে খোলটাই কিন্তু ভালো কাজ দেয়। এটা কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর কোনো ব্যালেন্স এনপিকে এইরকম ব্যবহার করতে পারেন, যেমন 19-19-19, 20-20-20, এইরকম জাতীয়। এরপর আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, যখন গাছে যেমন গুটি বেঁধেছে ফুল থেকে, তখন কি সার ব্যবহার করবেন? তখন একটা চাপান সার অবশ্যই প্রত্যেক গাছেই দিতে হয়। সেটা যখন ফুল গুটি বাঁধে, সেটাকে বলা হয় চাপান সার। তখন কিন্তু যাদের গাছ কিন্তু নিচে রয়েছে, তারা কিছু মাত্রায় 10-26-26 গাছে দিতে পারেন। যারা দিতে না চান, তারা ভার্মি কম্পোস্ট সার এবং শিংকুচি, হাড়গুঁড়ি, কোলার খোসা বন্ধুরা যদি থেকে থাকে, কোলার খোসাকে গুঁড়ো করে শুকনো করে সরষে খোল দেওয়া যেতে পারে। এইভাবে কিন্তু একটা চাপান সার প্রস্তুত করে গাছে অবশ্যই দিতে হবে যখন আপনার গুটিটা বেঁধেছে ফুল থেকে। তো এটা মনে রাখতে হবে। এরপর চলে আসবো বন্ধুরা ফাঙ্গাস জাতীয় প্রবলেম, যেমন ডাইব্যাক। অনেক সময় দেখতে পাবেন গাছের পাতা এক এক সাইডের ডালের কোনো পাতা টাতা কিছু নেই, গাছের ডালটা শুকনো হয়ে গেছে, সেটাকেই বলা হয় ডাইব্যাক। এরপর আরেকটা হয় পাতাতে হলুদ হলুদের ছোপ পড়ে যায় ছোট্ট ছোট, সেটা হলো মানে হলে তখন কি দেবেন? আরেকটা হয় ক্যাঙ্কার রোগ। তো সবার প্রথমে বলে রাখি, ডাইব্যাক হলে কি করবেন? ডাইব্যাক কিন্তু সাধারণত দেখতে গেলে এটা শিকড়ের সমস্যা থেকেই ডাইব্যাকটা কিন্তু হয়। কোনো এই গাছের শিকড় যদি ড্যামেজ হয়, ভেতরে নষ্ট হয়ে যায়, তো এই গাছে কিন্তু ডাইব্যাকের সমস্যা রয়েছে। ডাইব্যাক হলে বন্ধুরা টাটা মাস্টার সবথেকে ভালো কাজ করে, এবং এতে যে কোনো ধরনের আপনাদের কাছে
সিউইড বলে, সিউইড মনে ছিল না। সিউইড যদি থেকে থাকে গুলিয়ে অবশ্যই কিন্তু এগুলো আমাদেরকে নিচে মানে মাটিতে দিতে হবে। এরপর চলে যাই মানে ক্যাঙ্কার রোগ যেটাকে বলে। এটাকে সবদিকে নির্মূল করে ব্লাইটক্স। ব্লাইটক্স কিন্তু খুব ভালো কাজ করে, না হলে ব্লু কপার বলে একটা পাওয়া যায়, এটাও কিন্তু ব্যবহার করতে পারেন। পাতা ছোপ হলে ছোট্ট ছোট হলুদ কালোর একটা ছোপ পড়ে ছোট ছোট, এখানে কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করতে হবে এবং সেটা গাছের গোড়ায় অবশ্যই দিতে হবে। এইখানে বলে রাখি বন্ধুরা, ব্লাইটক্স কিন্তু পাতা হলদে হলে অবশ্যই ব্যবহার করতে হবে। কখনো কখনো দেখবেন উপরের পাতা গাছের বেরিয়েছে ডগের দিকে, সেগুলো কিন্তু হলুদ হয়ে যাচ্ছে, মানে কচি পাতা অথচ হলুদ, তখন কিন্তু এই ব্লাইটক্স ব্যবহার করতে পারেন। এই গাছে কীটপতঙ্গ লাগলে আমরা কি করব? এর তেমন কিছু প্রবলেম নেই, কিন্তু ওই দুটো প্রবলেমই বেশি রোগ হয়, যেমন ক্যাঙ্কার রোগ, ডাইব্যাক, আর হয় এই পাতা কুঁকড়ে যাওয়া বা যেটাকে আমরা বলি লিফ মাইনার। সবথেকে বড় সমস্যা এটাই। আর মিলিবাগেরও আক্রমণ হয়ে থাকে। মিলিবাগ হলে ছোট্ট ছোট দেখবেন পাতার উল্টো দিকে ছোট্ট ছোট্ট পোকা দেখতে পাবেন আপনারা, ওইটা হলে একতারা ব্যবহার করতে পারেন, একবারই কাজ হয়ে যাবে। এটা ছোট ছোট আরেকটা প্রবলেম হয় যখন ছোট পাতা বেরোয়, কচি কচি পাতা, তখন আরেকটা সমস্যা হয় লেদা পোকার আক্রমণ। তখন লেদা পোকাটা আমি কোনো কীটনাশক মানে এরকম ব্যবহার করি না, শুধু নিম তেলটা ব্যবহার করবেন, কাজ দেবে। নিম তেল ব্যবহার করলেই সন্ধ্যের দিকটাতে ব্যবহার করবেন, দেখবেন লেদা পোকা মরে যাবে। এরপর চলে আসি লিভ মাইনার। নতুন পাতা বেরোলেই এই পোকার আক্রমণ হয়, তখন সবথেকে ভালো কাজ করে প্রফেক্ট সুপার। 5 দিন বা 6 দিন ছাড়া একবার করে দিয়ে দিন, এর সুন্দর কাজ করবে। প্রফেক্ট সুপারটা যদি না পান, তখন আরেকটা জিনিস ব্যবহার করা যায়, সেটা হলো ইমেজ। ইমেজটা যদি না পান, তাহলে পাইরেথ্রাম বলে আরেকটা পাওয়া যায়, সেটাকেও ব্যবহার করতে পারেন। এগুলো যদি কোনোটাই না পান, প্রফেক্ট সুপারটা অনলাইন থেকে অর্ডার করুন, এর কাজটা কিন্তু সবথেকে ভালো। এরপর আসি বন্ধুরা একটা কমন প্রবলেম, ফুল আসছে না। বন্ধুরা, আমি বলেছিলাম যে ডিসেম্বর জানুয়ারি বা মার্চ এপ্রিল বা জুলাই আগস্টের দিকে কিন্তু এই ফুল আসার টাইমটা হয়, তখন কিন্তু খাবার কী কী দিতে হয় এবং স্প্রে কী কী করতে হয় তখন আমি ভিডিওর প্রথমেই দেখালাম। এখানে আরেকটা জিনিস ওর মধ্যে অ্যাড করব, সেটা হচ্ছে যে কোনো ধরনের বুস্টার একটা ব্যবহার করতে পারেন। বুস্টার 2 নামে একটা পাওয়া যায়, এটা ব্যবহার করতে পারেন। আমি খুব একটা ব্যবহার করি না, আমি মিরাকুলানটাই কিন্তু বেশি ব্যবহার করে থাকি। আর ওর সাথে কিন্তু বোরনও ব্যবহার করতে পারেন। তবে এটা ব্যবহার করার নিয়মটা হচ্ছে, যতদিন পর্যন্ত ফুল না আসছে ততদিন ব্যবহার করতে পারেন, 15 দিন ছাড়া। তবে ওই খাবারগুলো যে আমি প্রথমে দিয়েছিলাম, ওই খাবারগুলোও দেবেন এবং সালফেট সুপার মানে সিঙ্গেল সুপার ফসফেটটাও দেবেন ওর সাথে। আমি যেটা দিইনি, কদিন আগে দিয়েছিলাম বলে দিইনি। ওই খাবারগুলো দেওয়ার পরেই কিন্তু এগুলো দিতে হবে। ফুল এসে গেলেই তখন আমাদের দেখতে হবে যে ফুলটা যখন ফুটবে ফুটবে করছে, আমি এর আগেও বলেছিলাম, তখন কিন্তু আমাদেরকে এই যে আমরা মিরাকুলাম বা যে কোনো দিচ্ছি যেগুলো আমাদের ফুল ধরানোর জন্য, এগুলো কিন্তু বন্ধ করে দিতে হবে। কেননা তখন আমাদের পরাগ মিলনটাকেও করিয়ে নিতে হবে এবং ওইসব যদি আমরা দিই, তখন কিন্তু ওই সময় কিন্তু বন্ধুরা আরেকটা জিনিস, ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড আমাদের কিন্তু স্প্রে করতে হয় ফুল চলে আসার সময়, কিন্তু ফুলটা ফোটার সময় ফাঙ্গিসাইড বা পেস্টিসাইডগুলোই আমাদেরকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিলে কিন্তু প্রজাপতি মৌমাছিরা আসবে এবং পরাগ মিলনটা ঘটাবে। এবং এরপর যেটা করতে হবে, যখন আমাদের ফুল থেকে ছোট্ট ছোট্ট গুটি বাঁধবে, তখন কিন্তু যে চাপান সারের কথা যেগুলো বলেছিলাম, একবার করে চাপান সারটা কিন্তু দিয়ে দিতে হবে। এরপর বলি বন্ধুরা, ফল যখন গুটি বেঁধে যাবে, ঠিক আছে, সার তো দিয়ে দিলেন এবং ওই সময় কিছু কিন্তু ভিটামিন দিতে হবে। যেমন আপনারা অ্যাগ্রোমিন গোল্ড এখানে দিতে পারেন, সিউড এক্সট্রাক্ট দিতে পারেন। যদি আপনাদের কাছে সুপার সোনাটা থেকে থাকেন, এগুলো কিন্তু মাঝে মাঝে 15 দিন ছাড়া একবার করে এগুলো ব্যবহার করতে পারেন। তবে এটাই বলে রাখি,
লিভ মাইনারের যে সমস্যাটা আমি আগে বলতে ভুলে গেছি বন্ধুরা, যখন নতুন পাতা বেরোলে কিন্তু ওই সমস্যাটা হয়, ওটা কিন্তু সবসময় ওই প্রফেক্ট সুপারটা দেওয়ার দরকার নেই। ওটা কিন্তু যখন নতুন পাতা বেরোবে তখন কিন্তু ওই লিভ মাইনারের আক্রমণটা হয়, তখনই কিন্তু ওটা দিতে হবে। তাছাড়া ওটা বন্ধ থাকবে, এটা যেন মনে রাখি। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোনো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেবো।